একদিন রাত্রে ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে তাকে হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাই বলে সেই কথা মানুষের শোনে, যে কথা বলে সেই কথা মানুষের শোনে, শুধু শোনে না, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলে মানুষের লিখে নেয়। এত জ্ঞানপূর্ণ কথা, এত হিকমতপূর্ণ কথা যা বলে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে মনে বের কথা শুনতো, এখন লোকমানের কথা মনে বের শোনে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিকমত দান করেছেন, জ্ঞান দান করেছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এরকম বয়ান করতেছেন, লক্ষ লক্ষ মানুষের সামনে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন। একজন ব্যক্তি পিছন থেকে দাঁড়িয়ে বলতেছেন, ভাই লোকমান, আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জি ভাই, আপনি কথা বলেন, কি কথা বলতে চান? ওই পিছন থেকে ভাই বলতেছে, ভাই আপনি আগে অমুক বাগানের রাখাল ছিলেন না, আপনি আগে অমুক ব্যক্তির রাখাল ছিলেন না, আমি আর আপনি অমুক বাগানে ছাগল চড়াইতাম না? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ ভাই, আমি আপনি অমুক বাগানে ছাগল চড়াইতাম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লক্ষ লক্ষ মানুষ বসা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলেন এমপি, মন্ত্রী, এসসি, এসপি, ওসি, ডিসিরা পর্যন্ত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কথা শোনে এবং লিখে নেয়, সমস্ত কথা লিখে নেয়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন ব্যক্তি প্রশ্ন করেছে, লোকমান ভাই, আপনি কি অমুক জায়গা ছাগল চড়াইতেন না? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারি দেন নাই, ধুমকি দেন নাই। আমাদের সমাজে হইলে কি হইতো, আগে খয়রাতি ছিল, এখন বিদেশ যে টাকা কামাইছে, অনেক টাকা পয়সা মালিক হয়েছে, আপনি তার ছোটকালের বন্ধু, আপনি যদি বলেন এই শামসুল হক এদিকে আয়, এই আকরাম হোসেনের দিকে আয়, তখন ওই ছোটকালের বন্ধু এখন টাকাওয়ালা হয়েছে, বড় লোক হয়েছে, সে আপনাকে ঝাড়ি দিবে, ধমকি দেবে, এই কেন নাম ধরে ডাকো, আমার কি নাম নেই, কেন নাম ধরে ডাকো, কারণ টাকাওয়ালা হয়েছে। কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জি ভাই, আমি আর আপনি অমুক বাগানে কাঠ কাটতাম, আমি আর আপনি অমুক অমুক ক্ষেতের মধ্যে ছাগল চড়াইতাম, আমার বলতে কোনো লজ্জা নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আগে তুমি যা ছিলে সেইটা তুমি ভুলে যেও না। আগে তুমি গরিব ছিলে, এখন ধনী হয়েছ, আগে তুমি জমির মালিক ছিলে না, এখন জমির মালিক হয়েছ, আগে ব্যবসা বাণিজ্য করতে না, এখন ব্যবসা বাণিজ্য করো, এখন ভালো সচ্ছল হয়েছো, ভালো অবস্থার মালিক হয়েছো, টাকা পয়সার মালিক হয়েছো। খবরদার, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার জমিনে পিছনের কথা তুমি ভুলে যেও না, পিছনে তুমি যা ছিলে ভুলে যেও না। আজকে আমি এখানে বসেছি, বয়ান করতেছি, আমার ছোটকালের বন্ধু যারা একসাথে লেখাপড়া করতেছি, সেদিন আমাকে বলে, ভাই এখন তো আল্লাহ আপনাকে অনেক উপরে উঠাইছে, আমার অহংকার করা যাবে না, কারণ সে আমার ছোটকালের বন্ধু। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জি ভাই, আমি আর আপনি অমুক ক্ষেতের মধ্যে ছাগল চড়াইতাম। তখন ওই ব্যক্তি প্রশ্ন করতেছেন, ভাই এত উপরে কিভাবে উঠলেন? আগে আপনি ছাগল চড়াইতেন, আমি আর আপনি ছাগল চড়াইতাম, আমি এখনো সেই ছাগল চড়াই, কিন্তু আপনি তো মানুষের সামনে বয়ান করতেছেন, শুধু বয়ান করতেছেন না, লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি বয়ান করতেছেন। আপনার বয়ান মন্ত্রী, এমপি, ওসি, এসপি, ডিসিরা পর্যন্ত আপনার বয়ান শুনে তারা কাগজে লিখে নিয়ে যায়। ভাই আপনি কি আমল করেন, আপনি কি আমল করেন, আমাকে একটু বলেন, আপনি কি গুণের কারণে আপনি এত দূর উঠেছেন, আপনি আমাদের একটু বলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমি জানি না রব্বুল আলামিন কেন আমাকে এখানে উঠিয়েছেন, কিন্তু আমি কয়েকটা আমল করতাম, সেই আমল আমি আপনাকে শোনাইতে পারি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আমার জীবনে আমি কোনোদিন
আমি কি আমল করতাম? আমি 1 নম্বর আমল করতাম, আমি একজন বাড়িতে কিরতুদাস ছিলাম, গোলাম ছিলাম, তার বাড়ি কাজ করতাম। কিন্তু যখনই মাইকের আওয়াজ, যখন আল্লাহর হুকুম আমার সামনে আসতো, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যখন আল্লাহর হুকুম আমার সামনে আসতো তখন আমি দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিতাম, আগে আল্লাহর হুকুম পালন করতাম। ভাই ওই ব্যক্তিকে বলতেছে যে প্রশ্ন করছিল, এ ভাই এত উপরে আপনি কিভাবে উঠলেন, কি আমল করেন, কি গুণের কারণে? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আমি একজন মালিকের গোলাম ছিলাম, কিন্তু গোলাম থাকা অবস্থায় যখন আমার সামনে আল্লাহর হুকুম আসতো, তখন আমি আমার সমস্ত দুনিয়ার কাজ ভুলে যাইতাম, আল্লাহর কাজ আগে আমি করতাম, দুনিয়ার কোনো কাজ করতাম না। 1 নম্বর আমার আমল হলো আল্লাহর কাজ আমি আগে করতাম। যখন মাইকে আযান দেয় আল্লাহু আকবার, তার মানে হলো আপনি যে কৃষি কাজ করতেছেন, আপনার কৃষি কাজের থেকে আল্লাহ সবচেয়ে বড়। আপনি যে গাড়ি চালাইতেছেন আল্লাহু আকবার, তার মানে হলো গাড়ি চালানো থেকে আল্লাহ সবচেয়ে বড়। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন আল্লাহু আকবার, মানে হলো আপনার ব্যবসা থেকে আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তার মানে হলো এ ভাই ব্যবসা থেকে তুমি আল্লাহর দিকে আসো, এ ভাই তুমি গাড়ি চালানো থেকে আল্লাহর দিকে আসো, এ ভাই তুমি তোমার ক্ষেতের কাম থেকে আল্লাহর কাছে চলে আসো। এরকম আল্লাহু আকবার বলার গুণ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় কথা বললেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বললেন, ভাই আমার দ্বিতীয় গুণ হলো আমার জীবনে হারাম খাই নাই, আমার পেটের মধ্যে জীবনে হারাম কোনো খাদ্য ঢোকে নাই। এ ভাই আমি একজন গোলাম মানুষ, একজন কীর্তিদাস মানুষ, গোলাম মানুষ। আমার মনিব অনেক টাকার মালিক, আমার মনিব অনেক ধনী মানুষ, কিন্তু আমাকে যতটুকু পারিশ্রমিক দেয়, যতটুকু টাকা আমাকে দেয়, আমি তাই নিয়ে সংসার চালাই। আমার মালিক এত টাকার মালিক, আমার মালিক এত জমির মালিক, আমার জীবনে আমি কোনোদিন হারাম খাই নাই, আমার জীবনে মালিকের কোনো কিছু আমি অন্যায় ভাবে নিয়ে যাই নাই। মালিকের অনেক টাকা পয়সা আছে, আমি অন্যায় ভাবে সেখান থেকে টাকা পয়সা নিয়ে আমি আমার সংসারে খরচ করি নাই, আমি জীবনে হারাম খাই নাই। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হারাম খাই নাই, সর্বক্ষণ হালাল খেয়েছি। এই জন্য রব্বুল আলামিন ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল বানিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গুণের কথা বললেন, আরেকটা গুণের কথা বললেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার বাড়িতে যখন মেহমান আসতো আমি মেহমানের কদর করতাম, কখনো মেহমানের অসম্মান করতাম না। আমার সামর্থ্য আছে, আমার বাড়িতে আমার বোন বেড়াইতে এসেছে, আমার বাড়িতে আমার বনাই বেড়াইতে এসেছে, আমার সামর্থ্য আছে একটা মুরগি জবাই দিয়ে তাকে খাওয়ানো, আমার সামর্থ্য আছে 1 কেজি গরুর গোশত কিনে তাকে খাওয়ানো, আমার সামর্থ্য যতটুকু আছে আমি ততটুকু তাকে সম্মান করতাম। আমি সর্বক্ষণ মেহমানের কদর করতাম, আমার মনে হয় এই জন্য মহান রব্বুল আলামিন আমাকে ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল বানিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1-2 জানায় এরকম অনেকগুলো উপদেশের কথা বলেছেন। ভাই আপনি এখনো পর্যন্ত রাখাল আছেন, আর রব্বুল আলামিন আমাকে এখানে বয়ান করতে বসিয়েছেন, তার কারণ হলো আমি এই গুণে আমল করতাম, এই গুণের কাজ করতাম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক উপদেশ দিয়েছেন, লক্ষ উপদেশ দিয়েছেন, কিন্তু 10টা উপদেশ তার সন্তানকে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। এই 10টা উপদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো বংশ পরিচয় নাই, তার টাকা পয়সা নাই, একজন গোলাম মানুষ, কিন্তু তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন।
যে 10টা উপদেশ আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। 10টা উপদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন, সরাসরি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আমার সন্তান, যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকো, রব্বুল আলামিন যতদিন পর্যন্ত সন্তান তোমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন, সন্তান খবরদার 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 কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সন্তান কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কাউকে শরীক স্থির করবে না। সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। রব্বুল আলামিন যতদিন পর্যন্ত দুনিয়া বাঁচিয়ে রাখেন, কোনদিন আল্লাহর সাথে শরীক করবে না। তো আমার সন্তান শুনে নাও, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, সন্তান জীবন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। শুনে নাও সন্তান, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক স্থির করা। আমরা জানি একজন মানুষ আর একজন মানুষকে অন্যায় ভাবে মারলে আমরা তাকে জুলুম বলি। কেন তুমি তার উপর জুলুম করলে? একজন বেকার একজন জমি দখল করলে আমরা বলি তার উপর জুলুম করা হয়েছে। কিন্তু রব্বুল আলামিন তিনি বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরীক স্থির করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। রব্বুল আলামিন অন্যায়তে বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন অন্যায়তে বলেন, এই দুনিয়ার মধ্যে যত পাপ আছে, গুনাহের কাজ আছে, সবচেয়ে বড় পাপ হলো, সবচেয়ে বড় গুনাহের কাজ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক স্থির করা। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, যদি আপনার বংশের মানুষ অথবা আপনার আত্মীয় স্বজন কেউ যদি আমার সাথে শরীক করা অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, খবরদার 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 নবী, কখনো আপনি তার জন্য দোয়া করবেন না। আমি তা নিষেধ করে দিলাম। যে ব্যক্তি শিরিক অবস্থা মারা যায়, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করা অবস্থা মারা যাবে, খবরদার নবী, সে যদি আপনার বংশের লোক হয়, সে যদি আপনার আত্মীয় হয়, কখন আপনি তার জন্য দোয়া করবেন না। তার কারণ হলো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করা অবস্থায়, আল্লাহর সাথে শরীক স্থির করা অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, আমি তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি, তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি, তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করা অবস্থা মারা যায়, তার স্থান হলো জাহান্নাম। আজকে আমরা কথার কথা শিরকি কথা বলি, কথার কথা শিরকি কাজ করি। আজকে আমার 12 বছর ছেলে মেয়ে হয় না, বিবাহ করেছি 5 বছর ছেলে মেয়ে হয় না। একজন ব্যক্তি পরামর্শ দিচ্ছে, ভাই তোমার ছেলে মেয়ে হয় না, যাও বাগেরহাট খানদাহান আলী মাজারে যাও, সেখানে বাবা ঘুমিয়ে আছে, বাবার কবরে যা সিজদা দাও,
আর বাবাকে বল, বাবা 5 বছর বিবাহ করেছি, একটা সন্তান হয় না, বাবা তুমি আমাকে একটা সন্তান দাও। যখন আপনি খানজান আলী মাজারে যাবেন, যে বলবেন বাবা একটা সন্তান দাও, সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে, আপনি আল্লাহর সাথে শিরকি কাজ করলেন। সন্তান যার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, সন্তান না যার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। রব্বুল আলামিন আপনার ছেলেও হোক অথবা মেয়ে হোক অথবা না হোক, একমাত্র মহান রব্বুল আলামিন। আপনি কার কাছে চাইতে পারবেন না, বাবা আমার একটা সন্তান দাও। আজকে অনেকে বলে যান আত্মসীমা যে যান ফরিদপুরে, সেখানে যে বাবার কাছে বলেন বাবা আমার একটা সন্তান দাও। যখন আপনি বাবার কাছে সন্তান চাবেন, আপনার সাথে সাথে ঈমান চলে যাবে, আপনি আল্লাহর সাথে শরীক করলেন। যতক্ষণ পর্যন্ত কালিমা না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান কখনো ফিরে আসবে না। আমরা অনেকে বলি সকালে দোকানে বাকি দিলে সারাদিন বাকি বিক্রি হবে, এই জন্য দোকানদার সকালে কাউকে বাকি দিতে চায় না। একজন ব্যক্তি বিপদে পড়ে দোকানে গেছে, সকালবেলা ফজরের নামাজ আদায় করে যে বলতেছে, ভাই আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমাকে একটা রুটি দেন, আমাকে একটা কলা দেন, আমার কাছে টাকা নাই। দোকানদার বলে না না, আমি সকালে বাকি দিব না, সকালে বাকি দিলে সারাদিন বাকি বিক্রি হবে। আরে দোকানদার ভাই, সকালে বাকি দিলে সারাদিন বাকি বিক্রি হবে না নগদ বিক্রি হবে, একমাত্র যে জানেন তিনি আছেন আল্লাহ। আরে সকালে বাকি দিলে সারাদিন বাকি বিক্রি হবে না সারাদিন নগদ বিক্রি হবে, একমাত্র মহান রব্বুল আলামিন জানে, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না। কিন্তু দোকানদার ভাই চিন্তা করলেন যে সকালে বাকি দিলে সারাদিন বাকি বিক্রি হবে। যদি আপনার বিশ্বাস মনের মধ্যে থাকে, সারাদিন বাকি সকালে বাকি বিক্রি করলে সারাদিন বাকি বিক্রি হবে, মনের মধ্যে যদি এই বিশ্বাস থাকে, দোকানদার ভাই আপনি আল্লাহর সাথে শরীক করলেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম রেডি করে রেখেছেন। এটা বিশ্বাস করা যাবে না। বাকি বিক্রি হবে না নগদ বিক্রি হবে, একমাত্র মহান রব্বুল আলামিন জানেন। আমাদের সমাজে অনেকে আছে, আমি চাকরি করি গোপালগঞ্জ, যখন মাদ্রাসার কালেকশন আসেন, মাদ্রাসার কালেকশনের জন্য বের হয়ে এলাকার মধ্যে যাদের বাস আছে বাস কালেকশন করি। যদি কোনোদিন মঙ্গলবার বাদে শনিবার বাদে বাস কালেকশন শনিবার অথবা মঙ্গলবার কালেকশনে বের হয়েছি, তখন মানুষে বলে ভাই বাস দেওয়া যাবে না, আজকে মঙ্গলবার, আজকে শনিবার মঙ্গলবার আমরা ঝাড় থেকে বাস কাটি না। তার কারণ হলো যদি শনিবার মঙ্গলবার ঝাড় থেকে যদি বাস কাটি, শনি লাগতে পারে, এই যে আমরা বাস কাটি না। মঙ্গলবার বাস কাটলে অমঙ্গল হইতে পারে, এই জন্য আমরা বাস মাদ্রাসায় দেব না। আপনি রবিবার আইসেন, আপনি সোমবার আইসেন, আপনাদের বাস দেব, কিন্তু খবরদার মঙ্গলবার আইসেন না, অমঙ্গল হইতে পারে। এ ভাই মঙ্গলবার বাস দিলে বাসের গোড়ায় বাস হবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আপনি কিভাবে জানলেন মঙ্গলবার শনিবার বাস দিলে বাস হবে না? এটা আপনি জানেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহর দিন সব সমান, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার সব দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে সমান। আপনি কেন বললেন মঙ্গলবার বাস কাটলে বাসের গোড়ায় বাস হবে না? আপনি কেন বললেন মঙ্গলবার ছেলে মেয়েকে বিবাহ দিলে অমঙ্গল হয়, শনিবার ছেলে মেয়েকে বিবাহ দিলে অমঙ্গল হয়? আমার অনেক মা বোন আছে, অনেক মুরাব্বি বাবারা আছে, শনিবার মঙ্গলবার ছেলে মেয়েকে বিবাহ দিতে চায় না। এই প্রথা খাঁটিপাড়া না থাকতে পারে। আজকে অনেক জায়গা আছে, আমার গোপালগঞ্জের মধ্যে দেখি যে শনিবার ছেলেকে বিবাহ দিতে যায় না, শনিবার ছেলেকে মেয়েকে বিবাহ দিলে তাহলে শনি লাগতে পারে, মঙ্গলবার বিবাহ দিলে সংসারে অমঙ্গল হইতে পারে। এই জন্য মুরাব্বিরা ছেলে মেয়েকে মঙ্গলবার বিবাহ দিতে যায় না।
আপনি যখন এই বিশ্বাস করলেন মঙ্গলবার বিবাহ দিলেন অমঙ্গল হইতে পারে, খবরদার খবরদার, এই বিশ্বাস নিয়ে যদি আপনি ইন্তেকাল করেন তাহলে আপনি আল্লাহর সাথে শিরক করলেন। মঙ্গলবার যেরকম আল্লাহর কাছে সমান, বুধবার যেরকম আল্লাহর কাছে, বৃহস্পতিবার সেরকম আল্লাহর কাছে, শুক্রবার সেরকম আল্লাহর কাছে, আল্লাহর কাছে দিন সব সমান। আপনি মঙ্গলবার বিবাহ দিলে অমঙ্গল হইতে পারে, বিশ্বাস মনের মধ্যে রাখা যাবে না। এই বিশ্বাস যদি মনের মধ্যে থাকে আপনি আল্লাহর সাথে শিরক করলেন, এই অবস্থা মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম রেডি করে রেখেছেন। আমার অনেক মা বোন আছে রাত্রে টাকা ধার দিতে চায় না, রাত্রে টাকা হাওলাত দিতে চায় না, ধার দিতে চায় না। আপনি বিপদে পড়েছেন, আমি একবার বাড়িতে আসবো, আমি পাশের বাড়িতে যাব, কিছু চাষি আমাকে 2000 টাকা দেন, আমি বাড়িতে যাব, খুব বিপদে আছি। চাষি বলতেছে না না হুজুর, রাত্রে টাকা দেওয়া যাবে না, রাত্রে টাকা দিলে বরকত হয় না, রাত্রে টাকা দিব না, সকালে টাকা নিতে আসেন। আমি এত বললাম চাষি আমার এখনই বাড়িতে যেতে হবে, আমার বাড়িতে বিপদ হয়েছে, 2000 টাকা দেন। সে বলল কোনো মতে দেওয়া যাবে না। আমি আমার চাষিকে এই পরিমাণ বয়ান দিলাম, এই পরিমাণ ওয়াজ করলাম, আমার আজ কোনো কাজ হইল না, আমার চাষি দামই দিল না। সে বলল না হুজুর, সকালে আসেন, সকালে টাকা নিয়ে যাবেন, কিন্তু রাত্রে টাকা আপনাকে দিব না। তার বিশ্বাস হলো রাত্রে